এবার অনেকটা ঘোষণা দিয়েই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালেন ইউরোপীয় নেতারা। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালির শীর্ষ নেতারা ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এটি আমাদের যুদ্ধ নয়। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় নেতাদের এমন ভোলবদল চলমান যুদ্ধের ময়দানে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গ ত্যাগ করলেও ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে তাদের সাম্প্রতিক মন্তব্যগুলো ইরানের পক্ষেই যাচ্ছে, যা নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ময়দানে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। এই যুদ্ধের কারণে ইউরোপীয় নেতারা এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। একদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পূর্ণমাত্রায় চালু করার জন্য তাদের কাছে সাহায্য চাইছে ট্রাম্প, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার প্রতি চরম অনীহাও রয়েছে ইউরোপের নেতাদের মধ্যে। সোমবার ইউরোপের বেশ কয়েকজন নেতা ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন এই যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। তারপরও ইউরোপীয় অনেক নেতা তাদের দেশের নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে হরমুজ প্রণালীতে পাঠিয়ে বিপদে ফেলতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তেল, গ্যাস ও সারবাহী ট্যাঙ্কারগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলো যোগ না দিলে ন্যাটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, হরমুজ বন্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো দ্রুতই সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন ঠিক উল্টো কথা। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। তিনি বলেন, জার্মানি কূটনৈতিক সমাধান চায়। আর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের নৌবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে, তবে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তারা রক্ষণাত্মক অবস্থায় থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেশ ইরানের সঙ্গে বিস্তৃত এই যুদ্ধে জড়াবে না। ট্রাম্পের মন্তব্য সরাসরি উল্লেখ না করে স্টারমার বলেন, যতই চাপ আসুক না কেন, আমার নেতৃত্বের লক্ষ্য হলো ব্রিটিশ স্বার্থে অটল থাকা। ইউরোপীয় কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক চাপ এখন বাস্তব। জ্বালানির দাম ইতোমধ্যেই আকাশচুম্বী, যা সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। পাশাপাশি ইউরোপীয় নেতাদের মধ্যে 2003 সালের ইরাক যুদ্ধের স্মৃতিও কাজ করছে। বিশ্ব নেতারা মনে রেখেছেন কিভাবে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জেদ এবং ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে হামলা চালানো হয়েছিল।